আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আপনাদের সামনে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। এর পেছনে কি কারণ? আর এর ফলস্বরূপ দেশের রাজনৈতিক মঞ্চে কি ঘটতে চলেছে এই বিষয়টি নিয়ে। আপনারা দেখছেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। হাতে নির্বাচনের জন্য আর মাত্র ২.৫ মাস সময় আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে আগামী কয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা অত্যাবশ্যক। কিন্তু আপনারা কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটু বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে? কোনো লক্ষণ নেই। পুরো দেশে একটি গভীর নীরবতা বয়ে চলেছে। গতকাল খুব ছোট একটি রাজনৈতিক দল, এবি পার্টি, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই দলটিকে ছোট বললেও ভুল বলা হবে, কারণ এটি কার্যত জামাতের একটি বিকল্প প্ল্যাটফর্ম। আওয়ামী লীগের সময় জামাত নিষিদ্ধ হবার আলোচনা শুরু হয়েছিল, ঠিক তখনই এই এবি পার্টির জন্ম হয়। সেই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কালকে একটি জরুরি কথা বলেছেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতির কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না। তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই কারণে বিএনপি চাইলে নির্বাচন কমিশনার কাছে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন জানাতে পারে। দেখুন, এই দলটি পার্লামেন্টে যাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। জামাত সমর্থন করলে কিংবা বিএনপি সমর্থন করলে হয়তো যাওয়া সম্ভব। নিজ যোগ্যতা বলে এবি পার্টি পার্লামেন্টে যাবে, এই কথা কোনো শিশুও বিশ্বাস করবে না, এমনকি কোনো পাগলও বিশ্বাস করবে না। সেই এবি পার্টির প্রধান নেতা এই কথাটি বললেন। তার মুখ থেকে একটি কথা বেরিয়ে এলো, বিএনপি চাইলে নির্বাচন কমিশনের কাছে সময় প্রার্থনা করতে পারে। খালেদা জিয়াকে কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই থেকে একটি বিষয় স্পষ্ট, এটি তাদের মনের কথা। তাদের ভেতর থেকে এই চিন্তা বেরিয়ে আসছে, নির্বাচন পেছাতে হবে। আর নির্বাচন পিছিয়ে গেলে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় কারা থাকবে? জামাত ইসলামী বাংলাদেশ সরকার তাদের নিয়ন্ত্রণে। আগামী 2 বা 5 বছরেও নির্বাচন না হলে তাদের কোনো কিছুই যায় আসে না। সরকারের উপর, প্রশাসনের উপর পুরো হস্তক্ষেপ তাদের। এভাবে হস্তক্ষেপ চালিয়ে তারা আরো জোরালো ভাবে, আরো শক্তিশালী ভাবে মাঠ গুছিয়ে নিতে পারবে। তাই তারা কথায় কথায় এখন বলছে নির্বাচন হবে না, আগে গণভোট হতে হবে। এখন নতুন অজুহাত খুঁজে পেয়েছে, খালেদা জিয়ার অসুস্থতা। কিন্তু বিএনপি কি করবে? গতকাল তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই বিএনপির অসহায়ত্বের কথা মনে হলো। তিনি দেশে ফিরতে পারছেন না। তার ফেরা তার নিজের হাতে নেই। অদৃশ্য সেই হাতটি আসলে কার? এটি আর অদৃশ্য নেই, এই হাত এখন প্রকাশ্য। জামাত এবং জামাতপন্থী সেনাবাহিনীর একটি অংশের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, এটা অনেকটাই স্পষ্ট। জোরাজুরি করে একটি নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন কেমন হবে আপনারা জানেন, আপনারা বুঝেন। আমরা অতীতেও এমন নির্বাচন দেখেছি। 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি। সেই ধরনের একটি নির্বাচন কিন্তু এখন হবে না। আন্তর্জাতিক নানান রকম চাপ আছে। আগামী কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের উপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যাবার খুব বেশি সম্ভাবনা আছে। এই কারণে বর্তমান সরকার অন্ততপক্ষে ইউনূস সরকার নির্বাচন করে যেতে পারছে না কিংবা পারবে না। আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন থাকছে, নির্বাচন পেছানোর জন্য এই যে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা কিংবা তারেক রহমানের দেশে ফেরানো, এগুলো বাস্তবিকভাবে কি কোনো স্ক্রিপ্টের বা নাটকের অংশ? খালেদা জিয়ার দল বিএনপি কি ডক্টর ইউনূসের আরেকটি নতুন ফাঁদে পা দিচ্ছে? এর আগে লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছিল। সেই বৈঠকটা ছিল একটি ফাঁদ পাতানো। সেই ফাঁদকে কেন্দ্র করে একটি দীর্ঘস্থায়ী গ্যাপে নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। এখন কৌশল করে সেই নির্বাচনের সময়সীমাটাও যদি পিছিয়ে দেয়া হয়,
তাহলে কি হবে? তাহলে নির্বাচন অনেকটাই অনিশ্চিত। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ডক্টর ইউনূস কি কন্টিনিউ করতে পারবেন? নির্বাচন সত্যিই পিছিয়ে গেলে তিনি থাকতে পারবেন কি? এরকম নানা প্রশ্ন আছে। কারণ দেশে বিদেশে ডক্টর ইউনূসের প্রতি একটি অনাস্থা আছে। শুধুমাত্র জামায়াত ছাড়া বিএনপিও সেটিতে তাল দিয়ে যাচ্ছে। কারণ বিএনপি মহাসচিবের মুখে ডক্টর ইউনূসকে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? বিএনপি নিশ্চয়ই তাল দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের সঙ্গে অবশ্যই বিএনপিও জড়িত। কিন্তু সত্যিকার অর্থে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এমন কোনো লক্ষণ বর্তমান সরকারের মধ্যে আপাতত দেখা যাচ্ছে না, কিংবা নেই বললেই চলে। এদিকে আন্তর্জাতিক চাপ কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আপনারা জানেন বর্তমান সরকারের একজন অন্যতম সমন্বয়ক সরকারের তরফ থেকে ডক্টর খলিলুর রহমান, তিনি কখনো দিল্লি যাচ্ছেন, কখনো কাতারে যাচ্ছেন। তিনি দিল্লি থেকে বার্তা নিয়ে এসেছেন, কাতার থেকে বার্তা নিয়ে এসেছেন। কাতার থেকে বার্তা নিয়ে আসবার ঠিক পরের দিন শুক্রবার ছিল, খলিলুর রহমান দেশে ফিরেছেন। পরের দিন শনিবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। রাজধানীর মিটু রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। সূত্র জানায়, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা সামনে খুব শীঘ্রই একটি বড় ধরনের রাজনৈতিক টর্নেডোর মধ্যে পড়ে যাচ্ছি। কারণ দেশি বিদেশি আন্তর্জাতিক চাপ আছে। দেশি বলতে বাংলাদেশিদের জনসমর্থন, অন্যদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে। আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে এই যে বর্তমান রাজনৈতিক দলগুলো আছে, জামাত, বিএনপি, এনসিপি, তারা কি প্রতিক্রিয়া দেয়? আওয়ামী লীগ ধরুন এতদিন ধরে কর্মকাণ্ডে নেই, নিষেধাজ্ঞা উঠে গেলে আওয়ামী লীগ যদি কর্মকাণ্ডে ফিরতে থাকে এবং ফিরে এসে যদি এখনকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোকাবেলা করতে চায়, তখন আসলে পরিস্থিতি কি হবে? সেই পরিস্থিতিগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা সত্যিকার অর্থে একটি রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি। এই ডিসেম্বরে আমরা রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি হতে যাচ্ছি, যেটা খুবই ব্যাপক আকারে। নির্বাচনের আয়োজনের দিকেই যদি যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখতে চাইবে। শেখ হাসিনা পরিবারের অনেকে ইতিমধ্যে সাজা হয়েছে, তাদের নির্বাচনের বাইরে রাখা হবে। এই ধরনের ঘটনাগুলো নিয়ে সামনের দিনগুলোতে নানা রকম টানাপোড়েনের একটি আভাস, একটি পূর্বাভাস, একটি টর্নেডো, একটি সাইক্লোন, একটি খুব বড় ধরনের ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। এই টর্নেডো বা এই ঘূর্ণিঝড় যদি আসে, তাহলে যে কোনো অজুহাতে ইউনূস সরকার নির্বাচনকে পিছিয়ে দিতে পারে। এমন ঘটনা হতে পারে, ইউনূস সরকার এমন চাপে পড়তে পারে, ইউনূস সরকারের পরিবর্তনের একটি ধোঁয়া উঠতে পারে। সেটা সেনাবাহিনী থেকে উঠতে পারে, দেশের পরিস্থিতির কারণে হতে পারে। বর্তমানে দেশের পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় ইউনূস সরকার আপনাকে দিয়ে আর হচ্ছে না পরিবর্তন আসন্ন। এই কারণে আমরা ৩ মাসের বা ৬ মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার করে দিব। সবাই মিলে সেনাবাহিনী নেপথ্যে থাকবে। আমরা একটি ৩ মাস বা ৬ মাসের সরকার করে দিব। সেই সরকার শুধুমাত্র নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাদ দিয়ে নির্বাচন আয়োজনের দিকে এগুবে। আমাদের অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো যেভাবে কাজ করেছে, কিংবা এই অতি সম্প্রতি নেপালে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সুশীলা কার্কের নেতৃত্বে, নির্বাচনের বাইরে তাদের কোনো এজেন্ডা নেই, তাদের কোনো কর্মকাণ্ড নেই। সেরকম একটি সরকার চলে আসতে পারে, কিংবা আসার খুব বেশি সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটির কথা এই কারণে বলছি, রাজনৈতিক হিসেব প্রতিনিয়ত পাল্টে যায়।
যে কোনো মুহূর্তে হিসেব পাল্টে যোগ বিয়োগ ভুল হতে পারে, ভুল হয়ে অন্য সমীকরণ ঘটতে পারে। অর্থাৎ আমরা সত্যিকার অর্থে সামনের দিনগুলোতে একটি চরম রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি। নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না, এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে। সুতরাং এই যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আমরা যারা আপামর জনগণ আছি তাদের ভবিষ্যৎও আমি বলবো এক কথায় একটি অনিশ্চিত অবস্থার মুখোমুখি।